হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখছি সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। ইদানিং দেখা যাচ্ছে আমাদের ফেসবুক অ্যাকাউন্টগুলো গণহারে হ্যাক হয়ে যাচ্ছে। আপনার এই আইডিটা হ্যাকের পিছনে কিন্তু মূল ভূমিকা আপনার। আপনিই কিন্তু আপনার আইডিটা হ্যাক করতে হ্যাকারদের বাধ্য করছেন, অর্থাৎ আপনি আপনার ইনফরমেশন হ্যাকারদের কাছে ঠেলে দিচ্ছেন, যার কারণে কিন্তু হ্যাকার আপনার আইডিটাকে খুব সহজেই কিন্তু হ্যাক করে নিয়ে যাচ্ছে। তো আজকের ভিডিওতে আমরা দেখব আমাদের হ্যাক হয়ে যাওয়া ফেসবুক অ্যাকাউন্ট কীভাবে আমরা রিকভারি করতে পারি। চলুন ভিডিওটি শুরু করা যাক। ফেসবুক আইডি রিকভারি করার পূর্বে আপনাকে এটা শিওর হয়ে নিতে হবে যে আপনার আইডিতে আপনার ফোন নাম্বার এবং ইমেল টু সেটা ভেরিফিকেশন অন করা ছিল কিনা, এবং ওই আইডিতে আপনার ইমেলের মাধ্যমে অ্যাক্সেস অন করা ছিল কিনা। যদি এই অপশনটা চালু থাকে তাহলে কিন্তু আপনি আপনার আইডিটাকে খুব সহজে রিকভারি করতে পারবেন। ওকে, ফার্স্ট আমরা দেখে নিব আমাদের সেই মেলটাকে, যে মেলটা আমাদের ফেসবুক আইডির সাথে সংযুক্ত ছিল। সো দেখুন, এখানে আমার একটা মেল করা হয়েছে ফেসবুক থেকে যে আমার আইডির অ্যাক্সেস চেঞ্জ করা হয়েছে, এবং হ্যাকার কোন মেলটাকে এখানে চেঞ্জ করে নিয়েছে সেই মেলটাও কিন্তু এখানে দেখা যাচ্ছে। জাস্ট আমরা এখান থেকে এই লিঙ্কটাকে কপি করে নিব, এবং কপি করে আপনারা ফোনের যে কোনো একটা ব্রাউজারে চলে আসবেন, ব্রাউজারে এসে সেখানে লিঙ্কটাকে পেস্ট করে দেবেন। আর আইডি রিকভারির ক্ষেত্রে যে ইনফরমেশনটা আপনার সব থেকে বেশি প্রয়োজন হবে সেটা হচ্ছে আপনার ন্যাশনাল আইডি কার্ড। হ্যাঁ, আপনার ন্যাশনাল আইডি কার্ডের এপিট এবং ওপিটের দুই পিটের দুইটা ছবি লাগবে, এবং এই ন্যাশনাল আইডি কার্ডটা ফ্যাক হলে চলবে না। ফ্যাক হলে আপনি কিন্তু কখনোই আপনার আইডিটা ফেরত পাবেন না, যার কারণে আপনাকে আপনার ওই মেইন আইডির ইনফরমেশনটা এখানে শেয়ার করতে হবে। ফার্স্ট আপনারা আপনার ন্যাশনাল আইডি কার্ডের এপিট ওপিট দুই পিটের দুটো ছবি তুলে নেবেন আপনার ফোনে। সিকিউর ইউর অ্যাকাউন্ট, অর্থাৎ আমাদের সিকিউর অ্যাকাউন্ট লিঙ্ক হবে এটা। জাস্ট এখানে কিন্তু সিকিউর অ্যাকাউন্ট লেখা যে অপশনটা রয়েছে, জাস্ট আমরা এখানে এটা ক্লিক করে দেবো। ওকে, ক্লিক করার পর আমাদের এটা পেজে নিয়ে আসবে। জাস্ট এখান থেকে আমাদের কাজ করতে হবে গেট স্টার্ট, এই অপশনটিতে ক্লিক করে দিতে হবে। অ্যান্ড দেখুন, এখানে আমাদের যে আইডিটা হ্যাক হয়ে গেছে সেই আইডিটা দেখা যাচ্ছে। দেন এখান থেকে নেক্সট করে দিতে হবে সিকিউর ইউর লগইন ডিটেলস, আমাদের লগ ইন করার জন্য ডিটেলস দিতে হবে। ইউর অ্যাকাউন্ট উইল বি আনলকড, সো অ্যাকাউন্টটাকে আমাদের আনলক করতে হবে যেহেতু লক করে রেখেছে হ্যাকার। ফার্স্ট আমাদের এখানে কনফার্ম আইডেন্টিটি, এটা আমাকে সাবমিট করতে হবে। জাস্ট আমরা এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করে দিব, তারপর আমরা নেক্সট করে নিব। ওকে, তারপর এখানে আমাদের ইমেল অ্যাড্রেস দিতে হবে। দুইটা ইমেল অ্যাড্রেস আমরা ইউজ করতে পারি, অথবা একটা ইমেল অ্যাড্রেসই এখানে আমরা দিয়ে দিতে পারি। আর এটাই কিন্তু মূল একটা প্রসেস। জাস্ট এখানে আমরা যে ইমেলটা দিব, এই ইমেলের মাধ্যমে কিন্তু আমাদের সিকিউর লিঙ্কটা পাঠানো হবে। সেখান থেকে আমরা কিন্তু আমাদের অ্যাকাউন্টটাকে পুরোপুরিভাবে কিন্তু রিকভার করে নিতে পারবো। তো এখানে আমার একটা ইমেল দেবেন, যে ইমেলটা আপনার এখন বর্তমানে চালু আছে, যেটা আপনি ব্যবহার করছেন, যেটা আপনার হাতে আছে। দেন এখান থেকে কনফার্ম ইমেল, এখানেও আমরা সেম ইমেলটাই দিয়ে দিলাম। তারপর এখান থেকে আমরা নেক্সট করে দিলাম। ওকে, তারপর আমাদের আরেকটা পেজে নিয়ে আসবে। এখানে দেখুন চুজ টাইপ অফ আইডি টু আপলোড। তো এই পেজে আসার পর এখান থেকে শো মোর অপশনে ক্লিক করলেই দেখতে পাবেন এখানে অনেকগুলো অপশন রয়েছে। এখান থেকে এই অপশনগুলোর মধ্যে যে আইডি কার্ডটা আপনার কাছে আছে এই রিলেটেড, সেটা আপনি এখানে সাবমিট করবেন। অবশ্যই এটা মাথায় রাখবেন, আপনার যে আইডিটা হ্যাক হয়ে গেছে সেই আইডির সাথে যেন আপনার ওই ইনফরমেশনগুলোর মিল থাকে। তো আমরা এখানে ন্যাশনাল আইডি কার্ডটা ইউজ করবো। জাস্ট ন্যাশনাল আইডি কার্ডটা সিলেক্ট করে দেবো, তারপর নেক্সট করে দেবো। ওকে, নেক্সট পেজে আসার পর এখানে আপলোড অপশনে ক্লিক করে এখান থেকে আমরা আমাদের আইডি কার্ডের ছবিগুলো আপলোড করে দেবো। অবশ্যই এই আইডি কার্ডটা কিন্তু রিয়েল হতে হবে, রিয়েল না হলে কিন্তু কখনই আপনি আপনার আইডিটাকে ব্যাক পাবেন না। আপলোড অপশনে ক্লিক করে গ্যালারি থেকে আমার আইডি কার্ডের ফটোটা সিলেক্ট করে নিলাম, তারপর এখান থেকে সাবমিট করে দেবেন। আপনারাও ঠিক একই কাজ করবেন। সাবমিট অপশনে ক্লিক করার পরে এটা আমার কিন্তু রিভিউ দেখাবে, যে এটা এখন রিভিউতে আছে। সো আমাদের কিছুটা সময় অপেক্ষা করতে হবে। আমরা রিকভারি করার জন্য যে মেলটা ইউজ করেছি সেই মেইলে একটি ইমেল আসবে। সেই ইমেলটা আসতে হয়তো বা 24 ঘন্টার বেশি সময় লাগতে পারে, কিংবা 24 ঘন্টার মধ্যে চলে আসতে পারে। অনেকের ক্ষেত্রে 2-1 মিনিটের মধ্যে চলে আসে। জাস্ট আমি লাইভ দেখানোর জন্য আমরা ইমেলটা আসা অবধি অপেক্ষা করব। তো এখানে দেখুন নোটিফিকেশন বারে কিন্তু আমাদের একটি মেল করা হয়েছে, থ্যাঙ্কস ফর ইউ সাবমিট ইউর আইডি এবং নিউ ইমেল অ্যাড্রেস অ্যাড অন ফেসবুক। এখান থেকে আমরা থ্যাঙ্কস ফর ইউ সাবমিট আইডি এখানে ক্লিক করে নেব। ক্লিক করার পরে নিচের দিকে স্ক্রল করে দেখতে পাবেন গেট ব্যাক ইনটু ইউর অ্যাকাউন্ট, জাস্ট এই অপশনটুকু ক্লিক করে দেবেন। যেহেতু আমাদের অ্যাকাউন্টটি লক করা আছে, তাই এখানে আমাদের এই অ্যাকাউন্টটিকে আনলক করতে হবে। আনলক করার জন্য এখান থেকে দেখুন সিকিউর লগইন ডিটেলস, এটা আমরা প্রোভাইড করেছি। এখন ইউর অ্যাকাউন্ট উইল বি আনলকড, আনলক করার জন্য আমাদের পরবর্তী প্রসেসটাকে কাজ করতে হবে। তারপর আমরা নেক্সট করে দেবো। নেক্সট করলেই দেখতে পাচ্ছেন হ্যাকার মূলত যেই ইমেলটাকে অ্যাড করেছিল এই অ্যাকাউন্টে, সেই ইমেলটা দেখা যাচ্ছে। তারপর এখান থেকে আবার আমরা নেক্সট করে দেবো, তারপর আবার এখান থেকে আমরা নেক্সট করে দেবো। তারপর এখানে দেখুন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু আনলক হয়ে গেছে। তো আমরা এখান থেকে রিভিউ রিসেন্টলি অ্যাক্টিভিটি এখানে না ক্লিক করে ব্যাক টু ফেসবুক আমরা এই অপশনটির উপরে ক্লিক করে দেবো। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আইডিটা হ্যাক হয়ে গেছিলো, সেই আইডিটা কিন্তু ব্যাক চলে আসছে। তো এখন আমাদের দ্বিতীয় কাজ হলো আমাদের আইডির ডিভাইস অ্যাক্সেসটাকে নিয়ে নিতে হবে। অ্যাকাউন্টের অ্যাক্সেস নেওয়ার জন্য হ্যাকার যে ইমেলটা ইউজ করেছে সেই ইমেলটাকে আমাদের এখান থেকে রিমুভ করতে হবে এবং নতুন একটা ইমেল অ্যাড করতে হবে।
তো তার জন্য আমরা এই আইডিতে প্রবেশ করব। প্রবেশ করার পর এখানে ডান পাশে যে 3 ডট অপশন আছে এখানে ক্লিক করে দিব। তো তারপর এখান থেকে একটু নিচের দিকে স্ক্রল করলেই দেখতে পাবেন সেটিংয়ে চলে আসবেন। তারপর এখান থেকে পার্সোনাল ইনফরমেশন এখানে চলে আসবেন। এরপর কন্ট্যাক্ট ইনফোতে ক্লিক করবেন। কন্ট্যাক্ট ইনফোতে ক্লিক করার পর এখান থেকে দুইটা অপশন পাবেন, অ্যাড ফোন নাম্বার, অ্যাড ইমেল অ্যাড্রেস। জাস্ট আমরা এখান থেকে অ্যাড ইমেল অ্যাড্রেসে ক্লিক করে আমরা একটি নতুন ইমেল অ্যাড করে নেব। তো এখানে আমরা একটা ইমেল দিয়ে দিচ্ছি। দেন নিচের দিকে যে পাসওয়ার্ড অপশন রয়েছে, যে পাসওয়ার্ডটা আপনি এখন চেঞ্জ করবেন সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন। তো আমি দিয়ে দিলাম। তারপরে এরকম অপশন চলে আসবে, জাস্ট এখান থেকে আমরা কনফার্মে ক্লিক করে দেবো। কনফার্মে ক্লিক করার সাথে সাথে দেখুন আমাদের কাছে একটা মেল পাঠানো হবে। তো আমরা এইমাত্র যে ইমেলটা অ্যাড করেছি সেই ইমেলে একটি কোড পাঠানো হয়েছে। জাস্ট এখান থেকে কনফার্মে ক্লিক করার পর আমরা মেলে চলে আসবো। মেলে আসার পর সেখান থেকে সেই কোডটিকে কপি করে নেব। কপি করে এনে এখানে ইন্টার কনফার্ম কোড এখানে ক্লিক করে দেবো, এখানে পেস্ট করে নেব। তারপর এখান থেকে কনফার্ম করে দেবো। তো তারপরে এইমাত্র আমরা যে ইমেলটা অ্যাড করেছি সেই ইমেলটাকে প্রাইমারি করতে হবে। প্রাইমারি করার জন্য ইমেলটার উপর আমরা ক্লিক করে দেবো। ক্লিক করার পর এখান থেকে এসে কনফার্ম, এখান থেকে মেক প্রাইমারি এখানে আমরা ক্লিক করে নেব। সো আমাদের এই মেলটা প্রাইমারি ইমেল হয়ে গেল। দেন এখন আমাদেরকে হ্যাকারের ইমেলটাকে রিমুভ করতে হবে। রিমুভ করার জন্য সেমভাবে আমরা 3 লাইন অপশনে চলে যাব এবং সেখান থেকে চলে আসব। আগে যেভাবে আমরা ওই অপশনটিতে গেছিলাম মেল অ্যাড করার জন্য, জাস্ট আপনারা সেখানে চলে আসবেন। আমি বারবার দেখাচ্ছি না। পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশন চলে আসার পর এখান থেকে কন্ট্যাক্ট ইনফরমেশনতে চলে যাবেন। তো এখান থেকে আমরা হ্যাকারের ইমেলটাকে রিমুভ করে দেবো। তার জন্য এখানে ইমেলের উপরে ক্লিক করবেন। তারপর এখান থেকে রিমুভ ইমেল এই অপশনটির উপরে ক্লিক করে নেবেন। তাহলে এখান থেকেই হ্যাকারের ইমেলটা রিমুভ হয়ে যাবে। সো হ্যাকারের জিমেলটি রিমুভ করার পর এখন মূলত আপনাকে আপনার এই আইডির অ্যাক্সেসটা নিতে হবে। অ্যাক্সেস নেওয়ার জন্য এখান থেকে আপনারা সরাসরি আইডিটাকে লগ আউট করে নেবেন। লগ আউট করে এটাকে আবার লগ ইন করার চেষ্টা করতে হবে। তো আইডিটা লগ ইনে আসার পর এখান থেকে আমরা জাস্ট পাসওয়ার্ড না দিয়ে ফরগেট পাসওয়ার্ড এখানে ক্লিক করে দেবো। তারপর আমরা ট্রাই অ্যানাদার ওয়ে এখানে ক্লিক করে নিব। তারপর দেখুন শেষের দিকে লেখা আছে নো লঙ্গার হ্যাভ অ্যাক্সেস টু দিস, আমরা এখানে ক্লিক করে দেবো। ওকে, তারপর এরকম একটা ফর্ম চলে আসবে। এখান থেকে আমরা গেট স্টার্টে ক্লিক করে দেবো। তারপর দ্বিতীয় পেজে আসার পর এখান থেকে নিউ একটা ইমেল অ্যাড করতে হবে। জাস্ট আমরা এখানে একটি নতুন ইমেল দিয়ে দিব। তারপর গেট করে ক্লিক করব। গেট করে ক্লিক করবো, ইমেলে আমাদের একটি কোড যাবে। জাস্ট কোডটা দিয়ে এখান থেকে আমরা কনফার্ম করব। তারপর লেখা আসবে আপলোড আইডি। জাস্ট এখানে আমরা ক্লিক করব। ক্লিক করবো উপরের দিকে দেখুন এখানে আমাদের ফেসবুক আইডির যে নাম দেওয়া আছে সেই নামটা লিখবো। তারপর এখান থেকে আপলোডের চয়েস অপশনে ক্লিক করে এখান থেকে আমরা যেই আইডি দিয়ে একটু আগে রিকভারি করেছি জাস্ট ওই আইডিটাই এখানে আমরা সাবমিট করব। এখানে সাবমিট করার পর কিছুটা সময় নেবে আপনার এটাকে রিভিউ করার জন্য। হয়তো 1 মিনিট কিংবা 2-1 দিনও নিতে পারে। জাস্ট যতটা সময় নেয় সেই সময় পরে আবার এই ভিডিওটা আমি স্টার্ট করব। তো দেখুন নোটিফিকেশন আমার একটা মেল চলে আসছে। এখানে লেখা আছে ফাইনাল স্টেপ টু গেট ব্যাক অন ফেসবুক। আমরা এই ইমেলটা ওপেন করে নিলাম। তো মেলটা ওপেন করার পর আপনারা এখানে রিসেট পাসওয়ার্ড অপশন পেয়ে যাবেন। জাস্ট এখানে ক্লিক করে নেবেন। তো তারপরে এখানে আমাদের নতুন একটা পাসওয়ার্ড দিতে বলছে। জাস্ট আমরা এখানে নতুন একটা পাসওয়ার্ড দিয়ে নিব। তো পাসওয়ার্ড দেওয়ার পর এখান থেকে নেক্সট করে দিবেন। নেক্সট করার পর এখানে দেখুন 2টা ইমেল দেখাচ্ছে, আমরা আগে যেটা ইউজ করছি সেটা এবং পরবর্তী ডিভাইস অ্যাক্সেস নেওয়ার জন্য যেটা ইউজ করছি সেটাও। সো এখান থেকে আপনি যে কোনো একটা মেল চয়েস করে দিবেন। তারপর এখান থেকে আমরা সাবমিটে ক্লিক করে দেবো। ক্লিক করার পর এখানে যে মেলটা আছে সেই মেলটাকে আবার টিক করে দেবো। টিক করার পর এখান থেকে সাবমিট করে নেব। সো এখানে সাবমিট করার সাথে সাথেই দেখুন এই আইডিটি কিন্তু রিকভারি কমপ্লিট হয়ে গেছে। আমাদের যে আইডিটা হ্যাক হয়ে গেছিলো সেই আইডিটা হলো এটা। এই আইডিটা খুব সহজেই কিন্তু আমরা রিকভারি করে নিয়েছি। তো বন্ধুরা আশা করি আজকে ভিডিওটা আপনাদের অনেকটা উপকারে আসবে এবং এই প্রসেসগুলো ফলো করে আপনার আইডিটাকে খুব সহজেই রিকভারি করতে পারবেন। তো ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিতে পারেন। আর যদি ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো প্রসঙ্গে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।